হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের হায়ার ম্যাথ বইয়ের অধ্যায় নাম্বার 12 সমতলীয় ভেক্টর, এবং এই অধ্যায় থেকে যত রকমের সিকিউ এবং এসকিউ হতে পারে ভাইয়া এই একটা ক্লাসেই 100তে 100 কনফার্ম করার জন্য পড়ায় দিব। সো তোমাদের কাজ হবে যা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখা এবং প্র্যাকটিসটা করা। নর্মালি আমরা কিন্তু এই অধ্যায়টা খুবই ভয় পাই, তাই না? যে এই অধ্যায় থেকে ভাই এত টাইপের কোশ্চেন এবং এত জিনিস থাকে, এত ফর্মুলা, আমি আসলে বুঝতেই পারতেছি না কোনটা রেখে কোনটা পড়বো। বাট মজার ব্যাপার কি জানো, এই অধ্যায়ের কিন্তু সব কিছু পড়া লাগে না। কিছু টাইপের কোশ্চেন ঘুরে ফিরে প্রত্যেক বছর রিপিট হয়। সো ভাইয়া আমি কিভাবে ঢাকা বোর্ডে কিন্তু আমাদের সময় পুরো ঢাকা বোর্ডে ভাইয়া 47th হয়েছিলাম। সো আমি অ্যাকচুয়ালি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই ক্লাসে দেখাই দিব যে অধ্যায় থেকে আসলে কোন কোন টাইপের ম্যাথ করলে তুমি পরীক্ষায় একদম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলেই শিওরলি অ্যান্সার করতে পারবা, এবং খুবই ইজিভাবে বুঝিয়ে দিব তোমাদেরকে জিনিসগুলো। ঠিক আছে? সো ভাইয়া আরও যারা ক্লাস করতে পছন্দ করো, দেখবে এই ক্লাসটা করার পর আরও বেশি ফ্যান হয়ে গেছো আর কি। আরেকটা জিনিস বলে রাখি, যারা ভাইয়ার ক্লাস করতে পছন্দ করো বেশি, তাদের জন্য তোমরা যদি ভাইয়ার ইউটিউব চ্যানেলে চলে এসো দীপিস লার্নিং পয়েন্ট, এখানে তুমি একটু নিচে গেলেই দেখবা তোমাদের জন্য হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং আইসিটি এই সাবজেক্টগুলোর উপরেও ভাইয়া ক্লাস দিয়ে দিয়েছি। সো একটু নিচে গেলেই দেখবা কোন কোন অধ্যায় দেওয়া আছে, এখানে নামও দেওয়া আছে। সো তোমরা যদি মনে করো অন্য অধ্যায়গুলো করতে চাও, যেমন জেনারেল ম্যাথে দেখো এগুলো অনেকগুলো দেওয়া আছে, পরিসংখ্যান, পরিমিতি, এগুলোও দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা জানো ভাইয়া মোটামুটি ক্লাসগুলোতে একদম বেসিক থেকেই পড়াই। যদিও এগুলো শিওর শর্ট না, বাট বেসিক থেকেই পড়াবো এবং তোমাকে দেখাইয়া দিব যে কেমনে কোনটা বুঝতে হয় এবং করতে হয়। ঠিক আছে? সো আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো চলো প্রথম সিকিউ দিয়ে আমরা শুরু করি। প্রথম সিকিউটা দেখো রাজশাহী বোর্ডে আসছে, প্রথম সিকিউটা দেখো রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। তো আমরা একটা করে ধরি, আমি এটা ডুপ্লিকেট করে নিই। হ্যাঁ, এটা ফার্স্টে ক নাম্বারটা দেখবো। ক নাম্বারটাতে কি বলা হয়েছে, এসি ভ্যাক্টরকে এএম ও বিএন ভ্যাক্টরের মাধ্যমে প্রকাশ করে। খুবই কমন টাইপের ম্যাথ, এবং এটা দেখবে যে অনেকগুলো বোর্ডই আসে। ওকে, তো চলো আমরা ফার্স্টে ক নাম্বারটা দিয়ে শুরু করি। ফার্স্টে কী করবো, ফিগার রাখবো। তো ধরো এটা দিলাম এ বি সি। এখন একটা জিনিস খেয়াল করবা, তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যেটা, সেটা হলো ভাই অ্যারো সাইনগুলো কেমনে দিব, এটা কেমনে বুঝবো। তো এই কেসে আমি বলবো যে সবসময় কোশ্চেনে যে নামগুলো দেওয়া থাকে না, ওই অনুযায়ী অ্যারো সাইনগুলো দিবা। ঠিক আছে? যেমন এখানে এসি বলা আছে, তাহলে এটা এসি দিয়ে দিবা। এখন ভাই বিসি নর্মালি থাকে, তাই নর্মালি এবি থাকে, তাই না? এই যে দেখো বিসি, এসি, এবি। ঠিক আছে? এইভাবে নামগুলো দিয়ে দিবা। পরবর্তীতে দেখো কী দেওয়া আছে, এম, এন আর এস। তাহলে আমি একটা করে মিড পয়েন্টগুলো আঁকি। এম হলো এখানে হবে, এন হলো তোমার এখানে হবে, আর এস হলো তোমার এইখানে হবে। তো যোগ করে দিই, এটা যোগ করে দিলাম। যদি একটু বাঁকা হয়েছে তো তার সমস্যা নাই, বাঁকা হতেই পারে। ওকে, ঠিক আছে ওকে। সো এই হলো আমার ফাইনাল ত্রিভুজটা আঁকা শেষ। এখন আমাদের একটা করে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। ক নাম্বার ফার্স্ট কাজ, তুমি যে কোনো একটা ত্রিভুজ ধরবা, তবে ত্রিভুজ ধরবা কোনটা এটা কীভাবে বুঝবা। তোমার দেখো এখানে তিনটা নাম আছে, এসি ভেক্টর, এএম ভেক্টর, বিএন ভেক্টর। তুমি যে কোনো দুইটাকে নিয়ে শুরু করো, যে কোনো দুইটা। ধরো তুমি এসি নিলা, আর ধরো তুমি এম নিলা, এইভাবে শুরু করো। বিএনটা না হয়তো পরেই আমরা নিলাম। কেন ভাইয়া এরকম করলে? কারণ নামের মধ্যে এ আছে, নামের মধ্যে এ আছে, এবং এসি আর এএম দেখো খুব কাছাকাছি। দেখো এই দেখো এটা এএম, এটা এসি। তাহলে আমি এই ত্রিভুজটা যদি ধরি তাহলে কিন্তু হয়ে যায়, তাই না ভাইয়া? একটু খেয়াল করে দেখছো তো ভাইয়া, ভালো করে দেখেন। আপনি এএম এর ডিরেকশান কোন দিকে দিবেন? এ থেকে এম এর দিকে দিবেন। তাইলে আমি এ থেকে এম এর দিকে ডিরেকশানটা দিয়ে দিলাম। তাই আমি কি করব, এই ত্রিভুজটা কনসিডার করব। সো আমি এই সাইডে লিখে দিচ্ছি এখানে যে ট্রায়াঙ্গেল এ এম সি ত্রিভুজে এ এম ভেক্টর প্লাস এম সি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। দেখছো? তাহলে আমি এ এম ভেক্টর ইকুয়াল টু যদি একটু লিখি, আসবে কি এসি ভেক্টর মাইনাস এম সি ভেক্টর, তাই না? দেখছো এ এম আর এসি কিন্তু হয়ে গেছে, তোমার বি এনটা কোনোভাবে আনা লাগবে। একটু খেয়াল করি, বি এন বলছে, তাই না? তাও একটু চেক করতে, হ্যাঁ বি এন বলা হয়েছে। বি এন হলো এইটা, তাহলে কোনোভাবে নিশ্চয়ই এরকম একটা ত্রিভুজ কনসিডার করতেই হবে তোমার, তাইলেই হয়তো তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার একটু দেখি এমসির সাথে বিসির কোনো সম্পর্ক পাই কিনা। দেখে তো এমসি কোথায়, এমসি হলো এই যে বিসির সাথে একটা সম্পর্ক আছে অবশ্যই। কি? এমসি হলো বিসি এর অর্ধেক, তাহলে এসি ভেক্টর মাইনাস হাফ বিসি ভেক্টর। ঠিক আছে, এখন বিসি ভেক্টর নিয়ে চিন্তা করো। একটু আগে কী বলছিলাম যে তোমার কোনো না কোনোভাবে এটা আনা লাগবে। দেখছো আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তোমার কোনো না কোনোভাবে এটা আনা লাগবে।
ও এটা ডিরেকশন দিইনি, দিক দিইনি, এখানটা তুমি বলো দিক কোন দিকে হবে, বি থেকে এনের দিকে, যে বি এ এন বলা তার মানে কি বি থেকে এনের দিকে, এটা তার বলা দরকারই নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বি থেকে এনের দিকে দিয়ে দিলাম। ওকে, যেটা বলতেছিলাম যে তোমার কোনো না কোনোভাবে এটা আনতে হবে, আর তুমি অলরেডি বিসি নিয়ে আসছো, বিসি নিয়ে আসছো, তাহলে এই যে দুইটা বাহু আছে তোমার কাছে, ত্রিভুজটা কমপ্লিট করে ফেলো। এই যে একটা দেখছো ত্রিভুজ কমপ্লিট হয়ে গেছে, দেখছো একটা জিনিস খেয়াল করছো, জাস্ট দুইটা বাহু তুমি চুজ করলে তো ত্রিভুজ একটা কমপ্লিট করে ফেলতে পারতেছো, আর কি লাগে, তাই না? তাহলে দেখো তোমার বিসি হলো অলরেডি এক্সিস্ট করতেছে, বিএন হলো তোমার দরকার, তাহলে এই ত্রিভুজটা যদি আমি কনসিডার করি তাহলে কি দাঁড়ায় বলো তো? আমি বরঞ্চ একটু সাইডে লিখি, ধরো ট্রায়াঙ্গেল বিসিএম, বিসিএন, এটাতে কি বলতে পারি, বিএন প্লাস এনসি, কি বলতে পারি, বিএন ভেক্টর প্লাস এনসি ভেক্টর ইকুয়াল টু হলো বিসি ভেক্টর। দেখো জাস্ট ত্রিভুজ যোগসূত্র পড়ছো না, বিএন ভেক্টর প্লাস এনসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। তোমার এখানে বিসি ভেক্টর দেওয়া ছিল, তোমার এখানে বিসি ভেক্টর দেওয়া ছিল, তাহলে চলো আমরা এবার এটাকে রিপ্লেস করার ট্রাই করি। কি হবে, এসি ভেক্টর মাইনাস হাফ বিসি ভেক্টর মানে কি বিএন প্লাস এনসি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভেঙে লিখি, দেখো হাফ বিএন ভেক্টর মাইনাস হাফ এনসি ভেক্টর। এখন একটু তুমি চিন্তা করো, বিএন আসছে, এসিও আসছে, দেখো যে বিএন আসছে, এসিও আসছে, এম তো ছিলই, যে এম কিন্তু বাম দিকে অলরেডি আছে, তোমার খালি কোনোভাবেই এনসিটারে সরাইতে হবে, তাই না? তাইলে তো ম্যাথ শেষ, তাইলে তো ম্যাথ শেষ। আর এনসির সাথে কার সম্পর্ক, এসি এর সম্পর্ক, তাই না? তাহলে আমি একটা কাজ করে ফেলি, এসি ভেক্টর মাইনাস হাফ বিএন ভেক্টর মাইনাস এনসি মানে কি হাফ এসি ভেক্টর। তাহলে চলো এখানে এসি আছে, এখানে এসি আছে, বিয়োগ করলে কত আসে, 3/4 মনে হয় আসে, ঠিক না? 1 - 1/4, তাও চেক করি, 3/4ই আসে, 3/4 এসি ভেক্টর মাইনাস হাফ বিএন ভেক্টর, আর বাম পাশে কি ছিল, বাম পাশে ছিল এ এম ভেক্টর। তাহলে সুতরাং এবার তুমি একটু সুন্দর করে লিখে ফেলতে পারো, 3/4 এসি ভেক্টর ইকুয়াল টু এ এম ভেক্টর প্লাস হাফ বিএন ভেক্টর। জাস্ট জায়গা অদল বদল করছি, জাস্ট জায়গা অদল বদল করছি। এবার উভয় পক্ষকে 4/3 যদি আমি গুণ দিয়ে পাই, কি আসে, 4/3 এ এম ভেক্টর, 4/3 দিয়ে গুণ দিছি, তাই না? তাহলে 4/3 দিয়ে যদি গুণ দেই, কাটাকাটি হয়ে যায়, 2/3 বিএন ভেক্টর। শেষ। এই হলো তোমার ফাইনাল অ্যান্সার। কারণ তোমাকে বলছে এসি ভেক্টরকে এ এম আর বিএন এর মাধ্যমে প্রকাশ করো, তো তুমি এসিকে বিএন আর এ এম এর মাধ্যমে প্রকাশ করছো, কিছুই করি নাই। দেখো জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করছি, এখানে একটা জায়গা আর এখানে একটা জায়গা। আর সবাই আগে ধরে নিয়েছিলাম যে কোন ত্রিভুজটা ধরবো, এই ত্রিভুজটা কেন ধরছি এটা তো আশা করি বুঝছোই। বলছিলাম যে এখানে তোমার অলরেডি 3টা নাম দেওয়া আছে, তুমি যে কোনো দুইটা ধরো, তো আমি বললাম যে এটার আর এটা নেন, চলেন দুইটা বাহু নিলাম, আর দুইটা বাহু নিলে তো একটা ত্রিভুজ ইজিলি কমপ্লিট করে ফেলা যায়, তাই না? জাস্ট দেখবা ক্লোজেস্ট কোন ত্রিভুজটা তোমার কাছে আছে, যে এসি নিছি, এই যে দেখো এসি নিছি, এম নিছি, দেখুন আর এটা তো হইলে তো ত্রিভুজ হয়ে যায় আমার, এই যে ত্রিভুজ হয়ে গেছে, বাস তাহলে এই ত্রিভুজটা কনসিডার করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি, আশা করি। চলো এবার আমরা খ নাম্বারটা করব, খুবই গুরুত্বপূর্ণ। আমি যে এই মাত্র দুইটা ম্যাথ করাইলাম না, যে একটা ম্যাথ করাইলাম অলরেডি, এখন যেটা করাবো এইটা যে কত বোর্ডে আসে কল্পনাও করতে পারবো না, এত কমন কোশ্চেন, এতটাই কমন কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এটা, তো চলো এ এম প্লাস বিএন প্লাস সিএস ভেক্টর ইকুয়াল টু হলো 0, আন্ডার প্রুফ করতে বলা হয়েছে। তো চলো আমরা আগের পেজে যে ফিগারটা ছিল না, সেম ফিগারটাই আমরা আবার আঁকি। এই যে দিলাম, দেন ছিল মধ্যবিন্দুগুলা যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এটা দিলাম এ বি সি, তারপর বিসি এর মধ্যবিন্দু হলো এম, এসি এর মধ্যবিন্দু এন এস। ওকে, সো এবার কোন দিকে অ্যারো সাইনগুলো দিব বলছি, নামগুলো দেখবা, বিসি, তাহলে এখান থেকে এখানে এসি, তাহলে এখান থেকে এখানে, তারপর এ বি, তারপর এখান থেকে এখানে, তারপর কি এ এম বি এন, আর একটা কি বলছে দেখো, যে এ এম, এ থেকে এম এর দিকে, বি থেকে এন এর দিকে, সি থেকে এস এর দিকে, সি থেকে এস এর দিকে, বাস সবগুলা বাহুর কি সুন্দর করে অ্যারোসাইন দিয়ে দিয়েছি। এই অ্যারোসাইন নিয়ে অনেকের সমস্যা হয় যে ভাই অ্যারোসাইন কি এদিকে দিব না এদিকে দিব, এত কিছু চিন্তা করার দরকার আছে? তুমি দেখবা কোশ্চেনে কী দেওয়া আছে, তাই লিখেছি। আচ্ছা চলো সি নাম্বারটা এবার শুরু করবো। সি নাম্বারটা খুবই ইজি। ফার্স্ট অফ অল এ এম ইকুয়াল টু কী লিখবা, বি এন ইকুয়াল টু কী লিখবা, সি এস ইকুয়াল টু কী লিখবা, তারপর যোগ করে দিবা, তাহলে তো কাজ শেষ,
তাই না? আচ্ছা ভাই এ এম ইকুয়াল টু কী লিখবো, চলেন দেখি যে এ এম ইকুয়াল টু কী লিখবো। কী বলছিলাম, দেখো এটাই সবচেয়ে ক্লোজেস্ট ত্রিভুজ। তুমি বলতে পারো ভাইয়া আমি এটা ধরবো, এটা আমি ধরবো, আমার মন চাইছে তাই আমি এটা ধরবো। হ্যাঁ ধরো, কোনো সমস্যা নেই, তোমার কেউ আটকাইতেছে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে চলো ধরি। সো আমি ট্রায়াঙ্গেল এ এম সি নিলাম, তারপর কি লিখবো বললাম, এ এম ভেক্টর প্লাস এম সি ভেক্টর ইকুয়াল টু হলো এ সি ভেক্টর। তাহলে এ এম ভেক্টর ইকুয়াল টু হবে হলো এ সি ভেক্টর মাইনাস এম সি ভেক্টর। আর এম সি ভেক্টর মানে কি বলছিলাম, হাফ এম সি কই, হ্যাঁ এ বি সি ভেক্টর, ঠিক আছে বাস ডান। এটা হলো তোমার 1 নাম্বার সমীকরণ। নেক্সট এ এম তো ধরা শেষ, এই যে এ এম তো ধরা শেষ, এ এম তো ধরা শেষ। এবার চলো কি ধরবো, বিসি ধরবো, সরি বিএন ধরবো, এই যে বিএন ধরবো। তাহলে চলো এবার বিএনের জন্য কোনটা ধরবো সেটা দেখি। এই হলো আমার বিএনটা। এখন ভাই চল ত্রিভুজ কই, আমার ত্রিভুজ, ত্রিভুজ কই, এই যে ভাই একটা ত্রিভুজ হয়ে গেছে দেখছেন, এই যে ভাই একটা ত্রিভুজ হয়ে গেছে আমার, খেয়াল করছেন? তাহলে চলেন আমরা এবার এই ত্রিভুজটা ধরে ফেলি। ওকে, তুমি বলতে পারো যে ভাই না আমি অন্য পার্টে ত্রিভুজ ধরবো, এটা একটু চালাকি করো যে ভাইয়া আমি এটা না ধরে আমি এইটা ধরবো, একটু চিন্তা করে দেখো কোনো সমস্যা হয় কিনা, দেখবা যে কোনো সমস্যাই হয় না, বুঝছো? প্রথম দুইটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, 3 নাম্বারটা ধরার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, বুঝছো? প্রথম দুইটা তুমি যে কোনো ইচ্ছা, যেমন এ এম আমি ধরলাম, আমি ডান পাশে একটা ধরছি, ফাইন ওকে ফাইন। এবার বি কোনটা ধরবো জানি, এম বিএন, বিএনটাও তুমি এটা ধরতে পারো চাইলে, এটাও ধরতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। ওকে, রিজনটা একটু পরে বলতেছি, রিজনটা একটু পরে বলতেছি। সো ধরো আমি ট্রায়াঙ্গেল বি এন এ ধরলাম, সরি বি এন তো বি, আচ্ছা এ এম ধরলাম, এ হলো ত্রিভুজ। সো এবার যদি আমি হাঁটাহাঁটি করি তাহলে কি আসে, এ বি ভেক্টর প্লাস বি এন ভেক্টর ইকুয়াল টু এ এন ভেক্টর। তাহলে আমি যদি লিখি এবার বি এন ভেক্টর মানে কি, এ এন ভেক্টর মাইনাস এ বি ভেক্টর, আর এ এন ভেক্টর মানে কি, হাফ এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর। এই হলো আমার 2 নাম্বার সমীকরণ। দেখো কত সুন্দরভাবে আমাদের 2টা সমীকরণ বের হয়ে গেল। তাইলে আমরা বাকি পার্টটাও কন্টিনিউ করে ফেলি। দেখো তুমি কিন্তু অলরেডি বুঝেই গেছো কী করা লাগবে, তাই না? দেখো এ এম তোমার শেষ, বিএনও তোমার শেষ, ভাই আমার তো খালি সিএস বাকি। চলেন সিএস কই আছে, এখানে আছে। আমার কাছে 2টা অপশান আছে, আমি এই ত্রিভুজটা ধরতে পারি, ভাই আমি এই ত্রিভুজটাও ধরতে পারি। এবার একটু চিন্তা করে দেখো, হ্যাঁ ভালো করে চিন্তা করে দেখো, যদি আমি এই ত্রিভুজটা ধরি তাহলে কি হয়, যদি আমি এই ত্রিভুজটা ধরি, সাপোজ এই ত্রিভুজটা ধরলে দেখো তো সিএস, এখানে আবার অ্যারো সাইনটা দেখো, এখানে অ্যারো সাইনটা, এখানে অ্যারো সাইনটা, আবার এখানে অ্যারো সাইনটা, দেখছো 3টা অ্যারো সেম দিকে হয়ে গেছে, তাই না? তুমি যেটা ধরে করতে পারো, এমন না যেটা দোষ, এমন না যেটা দোষ, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট নর্মালি আমরা এতক্ষণ কী করছি যে দেখো এখানে একটা অ্যারো সাইন, যে এরকম একটা অ্যারো সাইন, এখানে একটা অ্যারো সাইন, অন্যটা উল্টা দিক থেকে আসতেছে, ওই যে ত্রিভুজের সূত্র, ত্রিভুজের যোগ সূত্র দিয়ে করার জন্য ট্রাই করতেছিলাম না। তো নর্মালি যেহেতু আমরা বাকি 2টা এমনি করছি, এটাও এমনি করি, তাই না? তাহলে একটু ইজি হয় জিনিসগুলো বুঝতে। দেখো এইটা দেখো, এবার এই ত্রিভুজটা একটু খেয়াল করো, দেখো তখন কি হয়, এদিকে অ্যারো সাইন যে এরকম গেল, দেন এখানে অ্যারো সাইন আসলো, দেন দেখো উল্টা দিক থেকে অ্যারো সাইনটা আসতেছে, তো ত্রিভুজের যোগসূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। তাহলে আমরা কোন ত্রিভুজটা ধরতেছি, যে এসিএস, বা চমৎকার এসিএস এর নাম এসে বললো ম্যাথ পড়াইতে গিয়ে। আচ্ছা এসিএস ত্রিভুজটা ধরি আমরা, কি ধরবো, এসি প্লাস সিএস ইকুয়াল টু কত, এএস। চমৎকার, আমার দরকার ছিল সিএস ইকুয়াল টু কি, তাহলে সিএস ইকুয়াল টু কি ভাই, এস মাইনাস এসি, এএস মাইনাস এসি। আর এএস মানে কি, যে এএস মানে কি হাফ এবি, হাফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। তাহলে দেখো এই যে সুন্দর করে 3টা সমীকরণ বের হয়ে গেল, 1টা 2টা 3টা। এখন আমি কি করব, তোমরা তো বুঝতেই পারতেছো এখন আমি কি করবো, তাই না? 1 2 আর 3 যোগ করে দাও, তাহলেই কাজ শেষ, ঠিক আছে? পড়াশোনা করবা মজা করে, বুঝছো? তাহলে দেখবা পড়াশোনা করতে ভালো লাগে। বোরিং পড়াশোনা করে লাভ আছে বলো? মজা মজা করে শিখবা, দেখবা ভালো লাগতেছে পড়তে। এই যোগ করো, এসি ভেক্টর মাইনাস হাফ বিসি ভেক্টর। হ্যাঁ যোগ বিয়োগ শিখে আসো তোমাদেরকে। এই রে এটা কি হইলো, আচ্ছা চেক করি, মাইনাস প্লাস এসি মাইনাস এবি প্লাস হাফ এবি মাইনাস এসি ভেক্টর। চলো কাটাকাটি দিই, চলো কাটাকাটি দিই, এসি এসি কাটা, তাহলে বাকি থাকে কি, কি বাকি থাকে বাই দ্য ওয়ে, হাফ
এসি ভেক্টর মাইনাস হাফ বিসি ভেক্টর মাইনাস হাফ এবি ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, চলো হাফ এসি ভেক্টর এসি ভেক্টর মাইনাস কমন নিলাম বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর। দেখি তো কি আসে, দেখি এই যে দেখো এটা মানে কি একটু দেখি তো, বিসি প্লাস এবি, দেখি বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি, দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু দেখো এসি। খেয়াল করে দেখছো? আচ্ছা আজানটা শেষ হোক, আমি তারপর বলতেছি আবার, আজানটা শেষ হোক। ওকে, কন্টিনিউ করতেছিলাম যেটা, যে দেখো আমরা কিন্তু এই ত্রিভুজের থেকে একটা জিনিস পাই, যে ট্রায়াঙ্গেল এবিসি থেকে কি পাই বলো তো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর পাই না? দেখছো, দেখছো এটা? তাহলে এখন দেখো তোমার এবি প্লাস বিসি ইকুয়াল টু কি? এসি ভেক্টর। এবি প্লাস বিসি ইকুয়াল টু কি? তোমার এসি ভেক্টর। তাহলে একটা কাজ করে ফেলি আমরা এই সাইডে, আমার তো সাইডে জায়গাই নেই, তাইলে একটা কাজ করতে পারি তো, আচ্ছা লিখেই ফেলি, হাফ এসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। তাহলে ফাইনালি আমার আসতেছে হলো অ্যান্সারটা 0 ভেক্টর। সো বেসিক্যালি এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। সো খুবই ইজি ছিল কিন্তু ম্যাথটা, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইছি, সবগুলো আলাদা আলাদা মানে কি বলে বের করছি। ফার্স্টে এএম, দেন বিএন, দেন আমরা সিএস ভেক্টর বের করছি। সবগুলো ভেক্টর বের করার পর, আলাদা আলাদা ভেক্টর বের করার পর 3টে ইকুয়েশন আমরা যোগ করে দিছি। যোগ করার পরে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করলাম যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কি, তখন দেখলাম যে আচ্ছা পুরো ত্রিভুজ যদি আমরা কনসিডার করি, তখন আমরা যদি ত্রিভুজের যোগসূত্র লাগাই, দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি ভেক্টর। এটাই লিখছি, আর কিছুই না, জাস্ট রিপ্লেস করে দিয়েছি, শূন্য এসে পড়ছে। এই দুইটা ম্যাথ যে মাত্র করালাম খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে, পরবর্তী টাইপে আসো। দেখো সি নাম্বার ম্যাথ অলরেডি করাইছি না, যে এ আর প্লাস বিই প্লাস সিডি, মাত্র এই ম্যাথটা করাইছি, মাত্র এই ম্যাথটা করাইছি, পারবা না এখন করতে? আচ্ছা চলো এবার খ নাম্বারটা দিই। খ নাম্বার কি বলেছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে পি কিউ আর এস একটা সামান্তরিক, একটা সামান্তরিক, যে পি কিউ আর এস, এই যে এটা কই, পি কিউ আর এস কই, যে পি কিউ আর এস এটা। তাহলে একটা কাজ করি, আমি এখানেই বরঞ্চ, তোমরা কিন্তু ভালো করে ফিগারটা আঁকবা, আমি এখানে আপাতত যোগ করে দিতেছি, পি কিউ আর এস। ওকে, সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা আমি বরঞ্চ একটু বের করি আনি, এখানে কি হিজিবিজি হয়ে যাবে? আচ্ছা না, হিজিবিজি হবে না, এখানে এঁকে ফেলি। চলো যেটা বলতেছিলাম, এখন ফিগারটা আঁকা শেষ, এবার আমি কী করবো, অ্যারোসাইনগুলো দিব, অ্যারোসাইনগুলো দিব। তো চলো কীভাবে অ্যারোসাইনগুলো দিব বলছি, মনে আছে? কই আমার নাম কই, এই যে পি কিউ আর এস, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, তাহলে এটাই দিয়েই হবে, শেষ পি কিউ আর এস। সুন্দর, ডান। বাকিগুলা কোন দিকে দিব, দেখো ডিবি, এই যে ডি থেকে বি এর দিকে দিব, দিলাম ডি থেকে বি এর দিকে। পরেরটা কি, বিসি থেকে দিলাম, এদিকে দিলাম, পরে এদিকে দিলাম, পরে এদিকে দিলাম, বাস শেষ। এখন তোমরা বলতে পারো ভাই এমনি কেন দিলেন, এমনি কেন দিলেন? দেখো সি থেকে ই বলে দিছে না, সিই বলছে সি থেকে ই এর দিকে, তো একটা পার্ট যদি বলে দেয়, যে একটা পার্ট দেখো তো সুন্দরভাবে বলে দিচ্ছে যে সি থেকে, এটা বলে দিছে না, তো আমরা ধরো এটাকে ধরে সুন্দরভাবে ক্লকওয়াইজ দিয়ে দিচ্ছি, সরি ক্লকওয়াইজ বলে এটা ঘড়ি কোন দিকে ঘুরে, ও না ঘড়ি এদিকে ঘুরে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আকারে দিচ্ছে। এখন তুমি বলতে পারো অ্যান্টি ক্লকওয়াইজই কেন দিলেন, ক্লকওয়াইজ দিতেন, দেখো এইটা একটু অ্যান্টি ক্লকওয়াইজ আকারে দেওয়া না, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ আকারে দেওয়া এবং এটাও তো একটা সামান্তরিক, যে এটা কি, এটা কি সামান্তরিকই তো প্রুফ করতে বলছে, এটা সামান্তরিক না? আর এটা কি ধরলাম, এটা ট্র্যাপিজিয়াম, এটা তো ট্রাপিজিয়ামই, তাহলে ভাইয়া এটাকেও সেম দিকে দিবে, তাহলে ম্যাথগুলো করতে ইজি হয়। ভিতরে যেটা থাকবে, যেটা তোমাকে প্রুফ করতে বলবে, ওটা আর আন্ডার করে ভাইটাকে সাজাও। এখন তুমি যদি এক একটার এক এক দিকে আরও দিতা, এদিকে একটা দিলা, এদিকে একটা দিলা, তারপর এদিকে একটা দিলা, এদিকে একটা দিলা, এমন না যে করা যাবে না, করা যাবে, ঝামেলা হবে, একটু ঝামেলা হয়, একটু কষ্ট হয়, আর কিছুই হয় না, ঠিক আছে? আচ্ছা সো যেটা বলতেছিলাম, যে ভিতরে ইন্টারনালিটি কেমনে আছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে, এইটার আমরা এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে দিলাম। ওকে আচ্ছা ঠিক আছে। আর এখন আমি কোনটা করতেছিলাম, বি নাম্বারটা করি, চলো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলা হয়েছে। ওকে সো নর্মালি কীভাবে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করি আমরা বলো তো? আমাদের কাজ হবে, ধরো পি কিউ ইকুয়াল টু আর এস এবং পি কিউ প্যারালাল আর এস, এটা প্রুফ করতে পারলেই তো হয়ে গেল। তাই আমরা বলে দিব অনুরূপভাবে কিউ বার আর হলো পিএস, এই দুইটাও সমান এবং সমান্তরাল, তাইলেই হয়ে গেছে।
সামান্তরিকের শর্তটা কি ছিল, দুইটা বাহু প্যারালাল এবং সমান, দুইটা বাহু প্যারালাল এবং সমান। ওকে, তো আমার কাজ হলো কি, জাস্ট যে কোনো দুইটা বাহু নয়, এই দুইটা বাহু নিলাম, এই দুইটা বাহু নিয়ে প্যারালাল এবং সমান দেখাবো। প্যারালাল মানে হলো সমান্তরাল এবং সমান মানেও সমান, এই দুটো দেখালেই হয়ে গেছে। তো চলো আমি একটা একটা করে শুরু করতেছি। ফার্স্টে পিকিউর জন্য শুরু করি। সো পিকিউর জন্য আগে কী লিখবো একটু খেয়াল করে দেখো, কোন ত্রিভুজটা ধরবো, এই যে পিকিউ, খেয়াল করো যে পিকিউ এটা কোন ত্রিভুজটা ধরবে, এই যে ত্রিভুজ আছে একটা, খেয়াল করছো অ্যারো সাইনগুলো খেয়াল করো, যে এদিকে একটা অ্যারো সাইন, এখানে একটা অ্যারো সাইন, দেখছো কত সুন্দরভাবে মিলে গেল জিনিসগুলো, বুঝছো। বাসায় একবার প্র্যাকটিস করবে, একবার প্র্যাকটিস করলে মনে থাকবে। তুমি যদি এটা ভাবো যে কখনোই প্র্যাকটিস করবো না ডিরেক্ট পরীক্ষার হলে গিয়ে মিলাবো, এটা টাফ। হয়তো অনেকে করতে পারবে বাট টাফ। পি ডি কিউ, আচ্ছা পি ডি কিউতে হলো পিডি ভেক্টর প্লাস ডিকিউ ভেক্টর ইকুয়াল টু পি কিউ ভেক্টর, ত্রিভুজের যোগসূত্র, আর কিছুই করিনি, ঠিক আছে। তাহলে ধরো পি কিউ ভেক্টর ইকুয়াল টু, সুন্দর করে লিখি এবার, পিডি ভেক্টর প্লাস ডিকিউ ভেক্টর। ওকে, হ্যাঁ এবার পিডি ভেক্টর মানে কি ভাইয়া, পিডি ভেক্টর মানে হলো হাফ ই ডি ভেক্টর প্লাস ডিকিউ ভেক্টর মানে কি হাফ ডি বি ভেক্টর। ধরো এটা নাম্বার, এবার এক নাম্বার ইকুয়েশন। সেমভাবে এবার আমরা পিডি পিকিউ করলাম, পিকিউ করার পরে আর এস এর সাথে মিলাবো। তাহলে আর এস কই আমার, এই যে আর এস, কই আমার আর এস, এই যে আমার আর এস। তাহলে এর সাথে আমি এই ত্রিভুজটা ধরে ফেলি, তাই না, এই ত্রিভুজটা ধরে ফেলি আমি। তাহলে আমি সেমভাবে ট্রায়াঙ্গেল সি আর এস ধরলাম, কি ধরবো, আর সি ভেক্টর প্লাস সিএস ভেক্টর ইকুয়াল টু আর এস ভেক্টর। তাহলে আমি সুন্দরভাবে লিখি আর এস ভেক্টর ইকুয়াল টু, আর সি মানে কত, আর সি মানে কি, আর সি মানে হলো হাফ বিসি ভেক্টর, এটা মানে হলো হাফ সিএস মানে কি হাফ সিই ভেক্টর, সিই ভেক্টর। 2 নম্বর সমীকরণ, পিকিউ ভেক্টর হয়ে গেল আর এস ভেক্টর হয়ে গেল। এখন আমার কাজ কি, আমার কাজ দেখানো বেসিক্যালি, এই দুটো দেখেন, এই দুটো নাকি সেম, এই দুটো দেখাইতে পারলি তুই যে এইটা আর এটা যে সেম, এটা দেখাইতে পারলি তো আমার হয়ে গেছে। বুঝতে পারছো কথাটা, তাইলেই তো হয়ে গেছে, তাহলেই তো বলতে পারবা মান সেম, তাহলেই তো বলতে পারবা দিক সেম, তাই না। আচ্ছা চলো দেখি এবার। সো আমি কেমনে করতে পারি, একটা কাজ করি, আচ্ছা দুইটাকে যোগ করে দিই, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে দিই, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করি। তাহলে পিকিউ ভেক্টর প্লাস আর এস ভেক্টর ইকুয়াল টু হাফ, হাফটাকে ভিতরে নিয়ে আসলাম, দেন ইডি প্লাস ডিবি, ইডি প্লাস ডিবি প্লাস বিসি প্লাস সিই। এখন তো বুঝতেই পারছো চারটা নাম এসে পারছে, তুমি দুইটা দুইটা করে ধরবা, আর কোন দুইটারে ধরবা এটাই হলো তোমার বুঝতে হবে, তাইলেই ম্যাথ শেষ। চলো দেখা, এটা শিখাচ্ছে এখন। ইডির সাথে কি ডিবি যায় নাকি দেখি, ইডি কই আর ডিবি কই, ইডি কই, এই যে দেখো আমি একটা অ্যারো সাইন দিই আগে, এই যে এই দিলাম একটা অ্যারো সাইন, হ্যাঁ এবার দেখো ভালো করে, ইডি কই, এই যে ইডি, ডিবি কই, এই যে ডিবি, দেখছো ইডি ডিবি, ইডি ডিবি মানে তাহলে আমি কি বলতে পারি যে ইডি হলো এদিকে হয়, ডিবি যদি এদিকে হয়, তাহলে এই বরাবর আমি একটা ভেক্টর পাচ্ছি ত্রিভুজ সূত্র অনুসারে, তাই না। তাহলে কি আমি বলে ফেলতে পারি না ভাইয়া যে ধরেন ইডি প্লাস ডিবিকে আপনি একসাথে রাখেন, আচ্ছা এখানে লিখি, এদিকে ইডি প্লাস ডিবিকে আপনি একসাথে রাখলে কি পাবেন, ই থেকে বি এর দিকে ভেক্টরটা ত্রিভুজের ভেক্টর সূত্র অনুসারে, ঠিক আছে, ত্রিভুজের ভেক্টর সূত্র অনুসারে। সেমভাবে ভাই বিসি আর সিই যদি নেই, দেখো তো বিসি কই আমার এই বরাবর, সিই কোনটা এই বরাবর, তাহলে আমি তখন এই বরাবর পাবো দিকটা, ভালো করে দেখো আবারও বুঝো, এই বরাবর একটা অ্যারো, এই বরাবর আরেকটা অ্যারো, ত্রিভুজের সূত্র অনুসারে, ত্রিভুজের যোগ সূত্র অনুসারে এই বরাবর তাইলে পাবো, তাই না। তাহলে সেমভাবে বিসি প্লাস সিই ইকুয়াল টু বিই ভেক্টর, ডান। তাহলে এই যে দুইটা জিনিস পাইলাম না, এখানে বসায় দিই, একটা পাইলাম হলো ইবি ভেক্টর, একটা পাইলাম হলো বিই ভেক্টর, খেয়াল করে দেখছো, খেয়াল করে দেখছো। এখন বিই ভেক্টর আর ইবি ভেক্টর, এটা কি একটা আর একটা কি একটা মাইনাস সাইন লাগাই দিলেই তো হয়ে গেছে, একটা মাইনাস সাইন লাগাই দিলেই তো হয়ে গেছে। তাহলে চলো আমি এই জায়গাতে লেখা শুরু করি, একটা মিনিট, হ্যাঁ। সো সুতরাং পিকিউ প্লাস আর এস ভেক্টর ইকুয়াল টু হাফ, এই যে ইবি বা বিই দাও, আচ্ছা ইবি দিয়ে দাও, ইবি ভেক্টর মাইনাস, এই যে বিই কে উল্টালে কি হয়,
ইবি ভেক্টর হয়ে যেত, এটা মাইনাস সাইন দিয়ে দিলাম, তার মানে কি দুটো বিয়োগ করলে শূন্য আসে। তার মানে কি বলতে পারি পি কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর এস ভেক্টর। এই যে মাত্র যে লাইনটা পাইলাম না, ভালো করে দেখো, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উল্টা দিক উল্টা, সমস্যা নেই তো, মান কিন্তু সেম। তুমি যদি এখান থেকে মান নাও, ভালো করে দেখো, তুমি যদি এখান থেকে মান নাও, উভয় পক্ষকে মডুলাস দাও, তাহলে কিন্তু পি কিউ ইকুয়াল টু আর এস পাই। এবং অবশ্যই আমরা বলতে পারি যে পি কিউ প্যারালাল আর এস। কেন? ভালো করে দেখো, পি কিউ ভেক্টর মাইনাস আর এস ভেক্টর, এটা কথাটার মিনিং কি? মাইনাস এন কি মিন করতেছে? মাইনাস এন বেসিক্যালি মিন করতেছে হলো যে পি কিউর ডিরেকশন যদি এদিকে হয়, পি কিউর ডিরেকশন যদি এইদিকে হয়, এই যে এইদিকে হয়, তাহলে আর এস এর ডিরেকশন হবে হলো উল্টা দিকে। এটা ছাড়া আর কিছুই না, জাস্ট এতটুকুই। পি কিউ ডিরেকশন এটা হলে আর এস এর ডিরেকশন উল্টা দিকে, জাস্ট মাইনাস সাইনের জন্য লাগানো হয়েছে। এবার উভয় পক্ষকে তুমি মডুলাস নাও, তাহলে কিন্তু পি কিউ ইকুয়াল টু আর এস পাবা, কারণ মডুলাস নিলে কি মাইনাস সাইনটা ভ্যানিশ হয়ে যায়, মাইনাস সাইনটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এটা যদি 5 একক হয়, 5 ইউনিট হয়, এটাও 5 ইউনিট, মানে 5 এককই দৈর্ঘ্য, বুঝছো? সো আমরা কিন্তু এটা বলতে পারতেছি তাহলে যে ভাইয়া এদের মান সেম এবং দিকও কিন্তু, এটা কিন্তু একটা আরেকটার প্যারালাল, একটা আরেকটার প্যারালাল। দেখো সমান্তরাল হইলেই হয়েছে, সেম দিকে হওয়া লাগবে এটা ম্যান্ডেটরি না, সমান্তরাল হইলেই তো হয়েছে। সামান্তরিকের সূত্র কি, মানে সামান্তরিক হওয়ার কি বলে ক্রাইটেরিয়াটা কি? বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হইতে হবে। আমার সমানও হয়েছে, সমান্তরাল হয়েছে, আর কিছু চিন্তা করার দরকার আছে আমার? আর কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে তুমি যদি এটা বের করে ফেলতে পারো, তাহলে বলবা অনুরূপভাবে, কি বলবা? অনুরূপভাবে বাকিটার জন্য দেখানো যাবে। সেইভাবে কি বলবা? যে অনুরূপভাবে, বলে দিচ্ছি, অনুরূপভাবে কিউ আর প্যারালাল পিএস এবং কিউ আর ইকুয়াল টু পিএস, বুঝছো? তো হচ্ছে অনুরূপভাবে কি বলতে পারি আমরা? কিউ আর ইকুয়াল টু পিএস বা কিউ আর প্যারালাল পিএস, বাস। সুতরাং এটা একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, তার মানে বলতে পারি এটা একটা সামান্তরিক। শেষ, বুঝছো? এই হলো প্রুফড। শেষ। কত ইজি দেখছো, কিছুই কিন্তু করিনি। কী করছি বলো তো? খালি ফিগারটা ঠিক মতো আঁকছি, ফিগারটা একবারে আঁকতে পারলেই হয়েছে। ফার্স্টে এইভাবে আঁকলাম নাম অনুসারে, পি কিউ আর এস, তাহলে পি থেকে কিউ, কিউ থেকে আর থেকে এস, এস থেকে পি। এরপর ভাই বাকিগুলার অ্যারোসেন আমি কোন দিকে দিব এটা তো বুঝতে পারতেছিলাম না। ভিতরে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার, আমি তো এই জায়গাটাও অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে দিছি। এই যে বি সি ই ডি, এটাও আমি অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে দিছি। আর এই পার্ট নিয়ে চিন্তা করা দরকার নেই যে উপরের এসব দরকার নেই, এটা আমাদের দরকার নেই, বুঝছো? এই ম্যাথের জন্য আমাদের দরকার নেই, সো এটা আমি কনসিডারই করি না। ওকে, আচ্ছা শেষ। সো বেসিক্যালি ফোকাস অন কোনটা? ফোকাস অন অনলি দিস, আর ভিতরের এই সামান্তরিকটা, বাস। বাকিটা এবার ত্রিভুজ সূত্র দিয়ে করে ফেলছি, আর কিছুই করা লাগেনি। ওকে, ডান। চলো পরবর্তী দেখি। সরি, এটি তো মাত্র বললাম। হ্যাঁ সরি, একটা মিনিট দাঁড়াও। ঠিক আছে, ওকে, এটা করা শেষ। চলো এবার আমরা এটা করতে চাই। এখানে একটু এটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো খালি করাবো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। এটা অনেকগুলো বোর্ডে আসছে, কোশ্চেনটাতে কি বলা হয়েছে? কোশ্চেনটাতে বলা হয়েছে বিডি ও সি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এ ইকুয়াল টু এটা, পি কিউ ইকুয়াল টু হাফ বিসি প্লাস ডি। এরকম টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এরকম টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো সেইটা, ঢাকা বোর্ড 2024 আসছিল। দেখো কই গেল, এই যে এই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দেওয়া আছে ইউ ও ভি হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই তিনটা প্যারালাল, কিন্তু এখানে না মাইনাস সাইন দিয়ে প্রকাশ করা। আগেরটাই এই যে এটাই ছিল হলো জাস্ট প্লাস সাইন দিয়ে, তিনটা জিনিস প্যারালাল, এটা প্লাস সাইন দিয়ে, আর এটাই তিনটা জিনিস প্যারালাল জাস্ট মাইনাস সাইন দিয়ে। মাইনাসটা নিয়ে আমাদের সবসময় একটু কষ্ট হয়, তাই না? তাই ভাইয়া মাইনাসটা দিয়ে করাবো। একটা পারলে আরেকটা এমনি পারবা, তো জাস্ট এটা বুঝার চেষ্টা করো, তাইলেই হয়েছে। আর প্রমাণ করো যে এটা তো কতবারই করালাম, এটা করে দেওয়া লাগবে তো, অনেকবারই করাইছি। আচ্ছা চলো, বললাম না এই চ্যাপ্টারে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সেগুলো করবো, কারণ এই চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে, আর আমরা ম্যাক্সিমামই ট্রাই করি এই চ্যাপ্টার স্কিপ করার। বাট স্টিল পরীক্ষায় আসলে কী করবো, এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো একটু করবো আমরা, এবং বাসায় পরীক্ষা যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে যাবো, তাহলেই হয়েছে, আর কিছু করা লাগবে না। ওকে চলো, কিউ আর এস টি, এটা কেন করেছি জানো? এটা ফিগারটা অনেক কষ্ট, ফিগারটা বুঝাটাও কষ্ট। ওকে, ফার্স্টে দেখেন ফিগারটা কী দেওয়া আছে, এটা কি ট্রায়াঙ্গেলে পি কিউ আর এর কিউ আর পি ও পি কিউ বাহুর মধ্যবিন্দু। দেখো এটা তো কোথায় আঁকবো, এখানে আঁকি, হ্যাঁ এখানে আঁকি, ঠিক আছে। পি
কিউ আর। ওকে ফাইন, তারপর কি বলছে পি আর কিউ আর, এই যে কিউ আর তার মানে এখানে অ্যারোসেন দিয়ে দিলাম, পি আর পি বলছে এদিকে অ্যারোসেন দিয়ে দিলাম, পি কিউ বলছে এদিকে অ্যারোসেন দিয়ে দিলাম, মধ্যবিন্দু কই বলছে, মধ্যবিন্দু এটা বলছে ডি, দেন বলছে হলো এস, দেন বলছে হলো টি। ধরলাম এটা মধ্যবিন্দু। তোমরা তো আরও ফিগারটা ভালো করে আঁকবা, ঠিক আছে, অবশ্যই ফিগার ভালো করে আঁকবা। আমারটা দেখি মধ্যবিন্দু মিলছে কিনা, তো আন্দাজে মধ্যবিন্দু দাগাইলাম। আচ্ছা মিলিয়ে দিচ্ছি আমি, এই যে মিলিয়ে দিই, ও কাছাকাছি কিন্তু দেখছো, চোখের ধারণায় কিন্তু হয়ে গেছে, মিলছে, ক্লোজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর কি বলছে দেখি, কিউ আর এস টি, যে কিউ আর এস টি, তার মানে এখানে আরেকটা অ্যারোসাইন হবে, মানে এইখানে আরেকটা অ্যারোসাইন হবে। আমার তো ফিগারটা ভালো হয় নাই, আচ্ছা একটু বাঁকা হয়ে গেলে তো সমস্যা, তো দাঁড়া একটা কাজ করি, একটু অ্যাব্রো থ্যাব্রো করতে হবে, কারণ আমার ফিগার পারফেক্ট হয় নাই। একটু অ্যাব্রো থ্যাব্রো করে নিচে নামায় দিলাম, ঠিক আছে, এই যে গাঢ় করে দিলাম, এই যে গাঢ় করে দিলাম, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার খেয়াল করো, কিউ আর এস টি, এই যে আমার কি, এটা ট্রাপিজিয়ামটা, এই যে আমার ট্রাপিজিয়ামটা, ঠিক আছে। বলছে যে এই ট্রাপিজিয়ামের কর্ণ আছে, যে কর্ণ দেখতে পারতেছো দুইটা কর্ণ, একটা হলো কিউ এস, একটা হলো আর টি, দুইটা কর্ণ, কর্ণগুলো দেখা যাচ্ছে, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ। এই কর্ণগুলার মধ্যবিন্দু দেওয়া আছে, ইউ হলো আর, ইউ আর হলো ভি। তাহলে আমি কর্ণগুলার মধ্যবিন্দু আঁকি, কোনটার মধ্যবিন্দু আঁকবো, এটা একটা মধ্যবিন্দু তুললাম ইউ, এটার মধ্যবিন্দু তুললাম হলো ভি। এবার কি দুইটা যোগ করে দিব, হ্যাঁ দুইটা যোগ করে দিব, কারণ দেখো যে নামের মধ্যে দেওয়া আছে ইউভি, ইউভি ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, তাহলে আমি দিলাম যোগ করে, এই যে শেষ, ঠিক আছে, যোগ করে দিছি, দেখো দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। সো ফাইনালি কি দাঁড়াইলো আমার, ফাইনালি দেখো কি দাঁড়াইলো, এই যে দেখছো এখানে আরেকটা নতুন জিনিস পেয়ে গেছো, নতুন আরেকটা ট্রাপিজিয়াম, খেয়াল করছো, এই হলো ছোট ট্রাপিজিয়াম, এই হলো বড় ট্রাপিজিয়াম, ঠিক আছে। এখন এবার দেখছো কেন এটা বলছি, আর আগেরটাই দেখো, আগেরটা ছিল কত সুন্দর ফিগার, অলরেডি ফিগার টিগার এঁকেই দিছে, এটা একটু কঠিন তাই এটা করাই দিয়েছি, এরপরটা তোমাদেরকে এটা এজের বলে দিব, ঠিক আছে। আচ্ছা সো এবার কি করতেছিলাম, ইউভি ভেক্টর ইকুয়াল টু হাফ টিএস ভেক্টর মাইনাস কিউআর ভেক্টর। টিএস ভেক্টর কোনটা দেখি তো, এটা আমার টিএস ভেক্টর, কিউআর ভেক্টর কোনটা, এটা আমার কিউ ভেক্টর। সো বেসিক্যালি এই যে ইউভি ভেক্টর ইকুয়াল টু হাফ টিএস ভেক্টর মাইনাস কিউআর ভেক্টর, এইটা হলো তোমাকে প্রুফ করতে বলা হয়েছে। আশা করি এতক্ষণ যা বুঝাইলাম কোশ্চেনটা ঠিকমতো বুঝতে পারছো। তো চলো একটা জিনিস করব আগে, সেটা হলো এই ম্যাথটার জন্যে একটা ডিফারেন্ট কনসেপ্ট বলা উচিত না, বাট এই ম্যাথটা এইভাবে করলে ইজিলি মিলে যায়। তো কনসেপ্টটা বলতেছি, অবস্থান ভেক্টরের নাম শুনছো, অবস্থান ভেক্টরের নাম তো শুনছি সবাই আমরা, তাই না? যেমন ভাইয়া অবস্থান ভেক্টর হলো, তুমি কোনো একটা বিন্দুর ভেক্টর জানতে চাচ্ছ, ভেক্টর ফর্ম বের করতেছো অরিজিনের সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। যেমন ধরেন এই একটা জিনিস, এখানে একটা বিন্দু আছে, সেটা হলো P2,3। তো এই যে অরিজিন থেকে আমি একটা অ্যারোসাইন টানলাম না, দেখছো অরিজিন থেকে একটা অ্যারোসাইন, অরিজিন মানে কি 0,0 বিন্দু, মূল বিন্দু, অ্যারোসাইন টানলাম না, এইটাই হলো এই যে পি বিন্দুটার অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ওপি ভেক্টর দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এতটুকু মধ্যে আমরা সবাই বুঝছি। তো আমি এখন সেম কাজটাই করব, এখানে যতগুলো বিন্দু আছে, ধরো যে কিউ আর এস টি, প্রত্যেকটা বিন্দুর একটা অবস্থান ভেক্টর ডিফাইন করে দিব। কেন ডিফাইন করব চিন্তা করি, ভালো করে একটু চিন্তা করো। সাপোজ এটা হলো তোমার পি বিন্দু ছিল, আর এটা হলো তোমার আর বিন্দু ছিল, এবং এই এস বিন্দুটা হলো পি আর আর এর মধ্যবিন্দু, হলো এস বিন্দুটা। তো তুমি নর্মালি কি বলতে পারো, এই যে এস ভেক্টর ইকুয়াল টু হাফ ওপি ভেক্টর প্লাস ওআর ভেক্টর, বাস বলতে পারি না আমি। এখন তুমি বলতে পারো যে ভাই এটা কেমনে হইলো, বুঝলামটা কেমনে ভাই, এই জিনিসটা একটু বড় হইলে বুঝতে পারবা যে ওপি ভেক্টর ইকুয়াল টু আমি 2ik প্লাস 3jkও লিখতে পারি 2 ডাইমেনশনালি। আমার মনে হয় এটা আপাতত স্কিপ করাই বেটার, এটা আসলে থিওরি ক্লাসে হয়তো ভালো করে বলা যেত, যেহেতু এটা সিকিউ ক্লাস। আপাতত জাস্ট আমি সিম্পলি নর্মাল যে কনসেপ্টটা শিখছি সেটাই বলি, সেটা হলো দুইটা বিন্দুর
মধ্যবিন্দু হলো এই বিন্দুটা, তার জন্য আমি কি বলতে পারি, এটার স্থানাঙ্ক ধরো, চ্যাপ্টার 11-এ পড়ছি তো যে এটার এক্স অক্ষ বরাবর যে ভ্যালু প্লাস এটার এক্স অক্ষ বরাবর যে ভ্যালু ডিভাইডেড বাই 2 করলেই আমি এটার এক্স অক্ষ বরাবর ভ্যালুটা পাই। ওই যে মনে আছে পড়াইছিলাম কিন্তু আমি যে পি এক্স প্লাস আর এক্স ডিভাইডেড বাই 2 করলে কিন্তু তুমি এটা পাবা। সেমভাবে এস ওয়াইয়ের ক্ষেত্রে বলছিলাম পি ওয়াই প্লাস আর ওয়াই ডিভাইডেড বাই 2 করলে কিন্তু এস ওয়াই পেয়ে যাবা। ভুজ আর কোটি পড়ছিলাম না, এই সেম কনসেপ্টটাই আমরা এখন ভেক্টরের ক্ষেত্রে ইউজ করব, সেম কনসেপ্টটাই, বুঝছো? সো বেসিক্যালি কী করবো, এখন তার এক্স ওয়াই এত কিছু ইউজ করবো না, আমরা যদি শুধুমাত্র এখন জাস্ট পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর এভাবে লিখবো, তাই হয়ে গেছে। ওকে, তাহলে আমি দেখো মাত্র যেটা বললাম যে তুমি কিন্তু বলছো যে ইউ বিন্দুটা হলো, ইউ বিন্দুটা দেখো তো, এই যে ইউ বিন্দুটা কার মধ্যবিন্দু, কিউ আর এস এ। ইউ বিন্দুটা কার মধ্যবিন্দু, তুমি বলতে পারো ইউ হলো কিউ প্লাস এস এর মধ্যবিন্দু, বাস। তো তুমি এইভাবে অনেকে আমরা না লিখে আমরা একটু সুন্দরভাবে তোমাদের বইয়ের স্ট্যান্ডার্ডে লিখি কীভাবে, যে ধরি কিউ ভেক্টরটা বা কিউ বিন্দুটার অবস্থান ভেক্টর হলো ছোট হাতের কিউ, এইভাবে লিখি আমরা তোমাদের বই অনুসারে। এই জন্য আমিও এইভাবে লিখে দিচ্ছি, বাট আমি একটু আগে যেটা লিখলাম তুমি চাইলে ওইভাবে লিখতে পারো, বাট আমি বলবো যে তোমাদের বইয়ে যেহেতু এইভাবে ফলো করা নেই, ট্রাই করো অ্যাভয়েড করা। এইচএসসিতে মানে একটু যখন বড় হবা কলেজে, তখন আমি যেন লিখে দিলাম না একটু আগে, অমনি লিখবা, তখন আর এত প্যারা নিবা না, ঠিক আছে? আচ্ছা, সো দেখো কিউ কমা আর এস টি অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর মানে কি, জাস্ট মূল বিন্দুর সাপেক্ষে যে বের করি না আমরা ভেক্টরটা, এটা কি বলা হয়, অবস্থান ভেক্টর। ওকে, অ্যাকচুয়াল ডেফিনেশনটা চাইলে বই থেকে দেখে নিতে পারো, আমার মাথায় এখন যেটা আসছে সেটা বানায় বললাম আর কি, হ্যাঁ, মুখস্থ তো করে আসিনি আর, সো মোটামুটি আই গেস বুঝাইতে পারছি, ঠিক আছে? কিউ আর এস টি। এখন আমি কি বলবো করছি যে ইউ ভেক্টর মানে কি ভাইয়া, হাফ, এই যে কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর বলছিলাম না, এখন এটা না লিখে আমি লিখবো হলো ছোট হাতের কিউ প্লাস ছোট হাতের এস, লিখবো হলো ছোট হাতের কিউ প্লাস ছোট হাতের এস। দেখো নিচের দিকে ভেক্টর সাইনটা দিলাম, ওকে, উপরের দিকে মাথার উপরে দিতে পারো, তুমি চাইলে নিচেও দিতে পারো, দুইটাই ভেক্টর ফর্ম মিন করে, ঠিক আছে? ওটা নিয়ে সমস্যা নেই। সেমভাবে ভিটাও করি এবার, হাফ ভি এর জন্য কি হবে, আর ভেক্টর, নিচেই দিই, আর ভেক্টর প্লাস টি ভেক্টর। ওকে, ছোটো হাতের লেটারগুলো বা স্মল লেটারগুলো ইউজ করে দেখবা নিচের দিকে দেয়, আর বড় হাতের লেটারগুলো যেমন বড় হাতের এপি, পিডি, কিউ এস, তখন দেখবা উপরে হলো, মাথার উপরে হলো অ্যারোসাইনগুলো দেয়। এটা জাস্ট মনে করতে পারো স্ট্যান্ডার্ড ফলো করা হয়, এগুলোর জন্য কাটা উচিত না, সো বাট স্টিল যেটা নিয়ম সেটা আমরা, নিয়ম বলা উচিত আমরা যেটা বইয়ে ফলো করে আমরা ওইটাই ফলো করতেছি, হ্যাঁ। আচ্ছা, সো এখন ইউভি এটা মানে কি, ইউভি মানে হলো ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তাই না? এটা তো আমরা শিখছি। ইউভি ভেক্টর মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, আদি মাইনাস শুরু, শুরু কি আদি মাইনাস শুরু কেন বলছি, আদি আর শুরু তো সেম কথাই মিন করে, তাই না? শেষেরটা মাইনাস আগেরটা, ওকে। ইউভি ভেক্টর মানে কি, শেষেরটা, যে শেষেরটা হলো এটা মাইনাস আগেরটা, পড়ছো না এটা মনে আছে? এই যে পি আর ভেক্টর মানে কি, ও আর মাইনাস ওপি ভেক্টর, পড়ছি না? তো এই ও আর ভেক্টর যা কথা, আর মাইনাস পিও সেম কথা, বুঝছো? কঠিন কিছু লাগছে? স্টিল যারা বুঝতে পারতেছো না, এটা আসলে থিওরি ক্লাসে আশা করি পড়ে আসার কথা, তাও আমি একটু দেখাই দিতেছি একটু তাড়াতাড়ি করে, ঠিক আছে? সো ধরো এটা হলো তোমার একটা বিন্দু, এটা হলো তোমার কই গেল, এটা হলো তোমার পি বিন্দু, এটা তোমার আর বিন্দু। তুমি এবার যদি জয়েন করে দাও, এই যে হলো তোমার ওপি, এটা হলো তোমার ও আর, এটা হলো তোমার পি আর। ও বিন্দু কোনটা, এটা হলো ও বিন্দু। এবার দেখো ত্রিভুজ সূত্র মারো, ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর, তাহলে পি আর ভেক্টর মানে কি ভাইয়া, ও আর ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, ওপি ভেক্টর, তাহলে ভাইয়া যে ও আর ভেক্টর যা কথা এটাকে আমরা আর ভেক্টর দিয়ে এবং পি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখছো পি আর ভেক্টর মানে কি দাঁড়াইলো, তাইলে পি আর ভেক্টর মানে কি দাঁড়াইলো, পরেরটা মাইনাস আগেরটা, যে আর মাইনাস পি। দেখছো আমি এই কথাটাই লিখছি, এই কথাটাই আমি কিন্তু এখানে লিখছি। ইউভি ভেক্টর মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। ভি ভেক্টর মানে কি, এটা লিখে ফেলি, সবগুলো যেহেতু হাফ আছে তাহলে হাফ দিয়ে দিলাম, আর প্লাস টি মাইনাস কিউ মাইনাস এস। ওকে, এবার একটু একসাথে করবো, কোন দুইটাকে একসাথে করবো এটা হলো বুঝতে হবে, ঠিক আছে? ধরো আর আর কিউকে একসাথে করবো না আর আর এসকে একসাথে করবো, চলো একটু আমরা দেখি। আর আর কিউ কোথায়, এই যে কই গেল, এই যে আর আর কিউ, এই দুইটাকে যদি আমি একসাথে করি তাহলে আমি কি পাই বলো তো,
আর কিউকে যদি একসাথে পাই হয়তো আমি কিউ আর পাবো অথবা আর কিউ পাবো। এবার একটু কোশ্চেনে থাকে আমার কি আর কিউ বা কিউ আর এটা কি দরকার নাকি না, চলো কোশ্চেনে থাকা। এই যে দেখছো কিউ আর এসে পড়ছে আমার কোশ্চেনে, তার মানে হলো কিউ এবং আর কে আমরা একসাথে রাখবো, কিউ এবং আর কে আমরা একসাথে রাখবো। তাহলে চলো আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর প্লাস টি ভেক্টর মাইনাস এস ভেক্টর, দেখছো? তাহলে আমি ফাইনালি লিখে ফেলতে পারি আর মাইনাস কিউ মানে কি কিউ আর ভেক্টর, এটা মানে কি এস টি ভেক্টর, দেখছো? তাহলে দেখো প্রুফ কিন্তু হয়ে গেল। তাহলে দেখো এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলা হয়েছিল। এখন তুমি বলতে পারো যে ওয়েট আমার তো এস টি আসলো কিন্তু টি এস দেওয়া, দাঁড়াও তো মাইনাস সাইন কমন নিব, আমি কি কোথাও সাইন মিস করলাম, দাঁড়াও তো ও আমি না একটা জায়গায় সাইন মিস করে ফেলছি, এখানে প্লাস চিহ্ন দেওয়া, আমি এখানে মাইনাস চিহ্ন কেন লিখলাম, এটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি পরবর্তীতে লিখে ফেলি হাফ কিউ আর মাইনাস টি এস ফ্যাক্টর, এই যে ওকে ফাইন, এবার ঠিক আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে মেবি অ্যারো সাইনগুলো ছিল না, কারণ অ্যারো সাইন হইলে আবার মিলে না। কোশ্চেনে যেটা ছিল আমরা ওইটাই ধরতেছি, হ্যাঁ অ্যারো সাইন ছিল না, জাস্ট মান নিয়ে কথা বলছি যে ইউভি ভেক্টরের মান হাফ এটা ভেক্টর আর এটা ভেক্টরের মান। চলো এবার দেখি আমরা বেসিক্যালি কী বের করছি সেটা আমি পরবর্তী পেজে লিখে দিচ্ছি। আমরা বেসিক্যালি লিখছিলাম ফ্রম প্রিভিয়াস পেজ বা নাও আমরা পাইছিলাম ইউভি ভেক্টর ইকুয়াল টু হাফ কিউ বার ভেক্টর মাইনাস টিএস ভেক্টর, ঠিক আছে? টিএস ভেক্টর। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো এই দুইটা ভেক্টরের বলতেছে সেম দিকে, কেন ভাইয়া? ইকুয়াল সাইন দেওয়া তো দুইটা ভেক্টরে, যে তোমাকে যখন বলা হয় যে এবি ভেক্টর ইকুয়াল টু ইএফ ভেক্টর, এই কথাটার মিনিং কি? জাস্ট এমনি চিন্তা করো, জাস্ট এটা চিন্তা করো, এই কথাটার মিনিং কি? ঠিক আছে, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হলো যে দেখেন ভাই এবি ভেক্টর যেদিকে যাচ্ছে ইএফ ভেক্টরটা সেম দিকে যাচ্ছে এবং এদের মানও সমান, বুঝছো? এই কথা দুটার মানে কি? এবি ভেক্টর ইকুয়াল টু ইএফ ভেক্টর, এই কথা দুটার মানে কি? এবি ভেক্টর এবং ইএফ ভেক্টরের মানও সমান প্লাস সমান্তরাল, ক্লিয়ার? আচ্ছা এবার এটা থেকে আমি কি বলতে পারি? তুমি যে সিম্পলি চিন্তা করো, এই ভেক্টরটা আর হলো এই ভেক্টরটা, হাফটাকে চিন্তা করা দরকার, জাস্ট এটা আর এটা ইকুয়াল, হাফও একটা আছে, ওকে? এখন ভাই তাহলে আমি কি বলতে পারি? এই দুইটা সমান্তরাল বলতে পারি, এটা নিয়ে কি ডাউট আছে? এটা নিয়ে তো ডাউট নেই, দুইটা সমান্তরাল, যেহেতু ইকুয়াল দেওয়া আছে দুইটা সমান্তরাল, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তাহলে আমরা বলতে পারি যে ইউভি ভেক্টর প্যারালাল কিউআর ভেক্টর মাইনাস টিএস ভেক্টর, এটা তো বলতেই পারি, তাই না? এবং আমরা প্রশ্ন মতে কি জানি? দেখো প্রশ্ন মতে জানি, দেখো কিউ আর এসটি একটা ট্রাপিজিয়াম বলে দিছে, কিউ আর এসটি যদি ট্রাপিজিয়াম হতো, কিন্তু কিউ আর এসটি একটা ট্রাপিজিয়াম হলে আমি কিন্তু বলতে পারি কিউ আর প্যারালাল টিএস, বলতে পারি না? যেহেতু এটা ট্রাপিজিয়াম, তাহলে প্রশ্ন মতে কিউ আর প্যারালাল টিএস, তাহলে আমি যদি ভেঙে লিখি তাহলে আমি বলতে পারি কি ইউভি ভেক্টর প্যারালাল কিউআর ভেক্টর প্যারালাল টিএস ভেক্টর। খেয়াল করে দেখছো? বলতে পারি যে, ঠিক আছে? এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি। ভাই ফাইনাল কাজ কি? প্যারালাল তো প্রুফ করে ফেলছেন, আরেকটা প্রুফ কি ছিল? এটা প্রুফ করা ছিল। এখন তুমি একটু দেখো, এই জায়গায় আমাদের এটা মাইনাস এটা দেওয়া, এটা ভেক্টর ফরম্যাটে দেওয়া, তোমার মান আকারে প্রকাশ করতে বলছে, কোনো সমস্যা নাই তো। তুমি কিউআর ভেক্টরের মান নাও, টিএস ভেক্টরের মান নাও, তাহলেই তো হয়ে গেছে। এখানে তো এটাই বলছে, কিউআর ভেক্টরের মান নাও, টিএস ভেক্টরের মান নাও। খালি পার্থক্যটা হলো এখানে এটা মাইনাস এটা বলছে, এখানে এটা মাইনাস এটা বলছে। কি পার্থক্য হইতো বলো তো? খালি একটা মাইনাস সাইন পার্থক্য হইতো। কি পার্থক্য হইতো? খালি একটা মাইনাস সাইন পার্থক্য হইতো। আগে হয়তো 5 মাইনাস তুমি 10 করতা, এখন তুমি 10 মাইনাস 5 করবা। মাইনাস সাইন কি নির্দেশ করে? মাইনাস সাইন দিক নির্দেশ করে। আমার এখানে কিন্তু মান নিয়ে খেলা চলছে, তাহলে আমার দিক নিয়ে চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে তুমি যে মাত্র এই লাইন থেকে পাইছো না, হয়ে গেল। এই যে এই লাইন থেকে লিখে দিবা যে সুতরাং ইউভি ভেক্টর লিখবা না, ইউভি ইকুয়াল টু টিএস মাইনাস কিউআর, ঠিক আছে? বাস শেষ, ঠিক আছে? সো এটা একটা প্রুফ আর এটা একটা
প্রুফ। রিজনগুলো আশা করি সুন্দরভাবে বুঝছি। আমি আবারও একবার রিক্যাপ করতেছি, কারণ এটা নিয়ে অনেকে ঝামেলা হইতে পারে। ফার্স্ট অফ অল কোশ্চেনে দেওয়া ছিল এটা ট্রাপিজিয়াম, যেহেতু ট্রাপিজিয়াম তার মানে আমি অলরেডি জানি যে দুইটা লাইন প্যারালাল, এটা লিখে রাখবে একটা সাইডে, ঠিক আছে। এরপর আমি কি করছি ভাইয়া, আমার ইউভি দরকার, তো ইউভির জন্য ইউ বিন্দুটা কই তো দেখি। ইউ বিন্দুটা হলো এটা আর এটার মধ্যবিন্দু, তাহলে এটাই লিখছি খালি, আর কিছুই লিখিনি। দেখো যে এটা হলো এটা প্লাস এটার মধ্যবিন্দু, সেমভাবে ভি ভেক্টরটাও লিখছি। এবার ইউভি মানে কি, ভি মাইনাস ইউ, দুইটা বিয়োগ করবো, তো দুইটা বিয়োগ করলাম। এবার ভাই বলছি যে কোন দুইটাকে একসাথে নিব, তো দেখলাম যে এই দুইটাকে একসাথে নিলে একটা মিনিংফুল জিনিস পাই, কিউ আর। এই দুইটাকে একসাথে নিলে একটা মিনিংফুল জিনিস পাই, এস টি, কারণ কোশ্চানে কিন্তু আমার যে এস টি দেখো কিউ আর কিন্তু দেওয়া আছে, তার মানে কাছাকাছি আমি যাচ্ছি, ঠিক ট্র্যাকে আসি। তো এটাকে একটু এস টিটাকে সুন্দর করে টিএস লিখে ফেলছি। তো এই পর্যন্ত আমাদের ম্যাথটা ছিল। পরবর্তী পেজে আমি এই লাইনটি লিখছি যে ইউভি ইকুয়াল টু হাফ কিউ আর মাইনাস টিএস। এবার তোমার দুইটা কাজ প্রুফ করা, এক প্যারালাল প্রুফ করা, মানে সমান্তরাল প্রুফ করা, যে সমান্তরাল প্রুফ করা এটা প্রুফ করতে হবে, এবং এটা যে সমান মানের দিক থেকে এটাও প্রুফ করতে হবে। তো সমান্তরাল খুব ইজিলি প্রুফ করতে পারি, সেটা কি, এটা আর এটা হলো প্যারালাল, এটা আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি। কেমনে, এই দেখো এ বি প্লাস ইএফ প্যারালাল, ধরো আমি এখানটা হাফ দিলাম, তাও তো সমস্যা নাই, প্যারালালই তো হবে। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই এবি, তখন এবি লাইনটা ইএফ এর অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, মান চেঞ্জ হয়ে গেছে, আমি মান দিচ্ছি মান চেঞ্জ হয়ে গেছে, দিকে তো সমস্যা নাই। তুমি যদি বলতে এখানে একটা মাইনাস সাইন লাগাই দাও, তাহলে কি হয়তো ভাই, এখন আগে যেটা ছিল তার চাইতে এখন উল্টা ডিরেকশন এসে পড়ছে, কোনো সমস্যা নেই তো, স্টিল সমান্তরালই তো, ওরা তো সমান্তরালই আছে, তাই না, সমান্তরাল নিয়ে তো কোনো সমস্যা নেই। তো আমাদেরও সেম কেস, দেখো এটা সমান্তরাল এটা, এবং আমরা জানি কি কিউআর এবং টিএসও নাকি সমান্তরাল। কেমনে, কারণ এটা ট্রাপিজিয়াম ছিল, তাহলে আমি সুন্দরভাবে বলতে পারি যে ফাইনালি ইউভি সমান্তরাল এটা, সমান্তরাল এটা, ডান। আরেকটা জিনিস ছিল মান দিয়ে প্রুফ করা, তো এটা জাস্ট ভেক্টর সাইনগুলোকে সরাই দিছি, এবং কিউআর মাইনাস টিএস ছিল, জাস্ট আমি উল্টায় টিএস মাইনাস কিউআর লিখে দিছি কোশ্চেনের সাথে মিলানোর জন্য। এখন বলতে পারো কি ভাই এটা কেন করলেন, তুমি যদি এটা থেকে ওটা উল্টাও, একটা মাইনাস সাইন হয়তো বেশি আসবে, একটা মাইনাস সাইন মানে কি, একটা মাইনাস সাইন বেশি আসুক, সমস্যা কি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যাই তো নাই। মাইনাস সাইন বেশি, জাস্ট মাইনাস সাইন দিক নির্দেশ করতেছে, এখানে একটা মাইনাস সাইন দিছি, তখন কি হয়েছে, তাহলে দিকটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা নিয়ে তোমার টেনশন করা দরকার, তবে পরীক্ষায় যেভাবে বলছে, কোশ্চেনে যেভাবে বলছে, জাস্ট ওইভাবে লিখে দিবা, তাইলে হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। সো এটাও যেটা মাত্র পড়াইলাম, এটাও কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে, এবং এই টাইপের কিন্তু আরেকটা ম্যাথও আসছে। আমি এখানে তোমাকে মাইনাস দিয়ে করাই দিছি, তোমার সাপোজ এটা প্রুফ করতে বলতে পারতো, যদি এই লাইনটা প্রুফ করতে বলতো তাহলে তো প্লাস হয়ে যেত, এই লাইন না প্রুফ করে এই লাইন প্রুফ করতে বলে তো প্লাস হয়ে যেত, তাই না, যোগ চিহ্ন হয়ে যেত। তাহলে দেখো আমাদের এখানেও কই গেল, এই যে এখানেও আমাদের সেম ম্যাথটাই ছিল, খালি এই জায়গায় মাইনাসের জায়গায় প্লাস দেওয়া, এরই পার্থক্য, বুঝছো, জাস্ট এক লাইন আগে স্টপ করে দিতে বলছে, আর আমরা আগের ম্যাথটাতে এক লাইন বেশি করছি, এরই পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, সো এটা আশা করি বাসায় তোমরা ট্রাই করবা। ওকে, আমরা আমাদের চ্যাপ্টারের লাস্ট ম্যাথে চলে আসলাম, লাস্ট ম্যাথে এই ম্যাথটা দেখো, এটাও খুব ইজি একটা ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো কোশ্চেনটাতে কি বলা হয়েছে দেখি একটু, কোশ্চেনটা কই, এটাই কোশ্চেন কই, একটা মিনিট দাঁড়াও, ও ফিগার দেওয়া আছে, আচ্ছা পাইছি মনে হয়, কিউ ও আর বিন্দু, দাঁড়াও কোশ্চেনটা কেন জানি আমার কাছে মিসিং লাগতেছে, একটা মিনিট, কোনো উদ্দীপক দেখতেছি না কেন। আচ্ছা, এটা যেটা ছিল সেটাই উদ্দীপক ছিল, যেটা ভাবছিলাম এটাই উদ্দীপক, বুঝছো, এটা আসলে উপরে আঁকা উচিত ছিল, এটা নিচে আঁকছে, যেটা একটু কনফিউজ হয়ে গেছিলাম, ঘটনা কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা সুন্দরভাবে আঁকি, হ্যাঁ আমরা ভালোভাবে আঁকি। এই হলো আঁকলাম, ওকে, ফার্স্ট অফ অল হলো এটা এল, এটা হলো তোমার এম, এটা হলো তোমার এন। সো কিউ আর, এটা কিউ বিন্দু, এটা তোমার আর বিন্দু, দুইটা তুমি যোগ করে দাও, যোগ করে দিলাম, ঠিক আছে। এবার প্রুফ করতে কি বলছে, ভেক্টরের সাথে প্রুফ করা যে এম এন প্যারালাল কিউ আর, এই যে এম এন প্যারালাল কিউ আর, এবং কিউ আর ইকুয়াল টু হাফ অফ এম এন। এটা যে কত কমন, এটা মানে এক্সাম্পলের ইমেজ, এই যে কত ইজি প্রুফ এবং কত কমন একটা প্রুফ, মানে কি বলবো, করতে করতে মানে, হ্যাঁ এই ছোটোবেলায় যখন এই চ্যাপ্টারটা পড়তাম না, মানে এই ম্যাথটা করতে খুব ভালো লাগতো, বুঝছো, বাকি ম্যাথ করতে ভালো লাগুক বা না লাগুক, এই ম্যাথটা দিলে আরে শেষ, এটা আমার অ্যান্সার করা লাগবেই, বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যারোসাইনগুলোও দিয়ে ফেলি। দেখো বলছি কি, এল থেকে এম, একটা ভুলে দিয়ে দিছি, সেটা কী দিতে পারি, দাঁড়াও একটা মিনিট, কালো কালি দিয়ে দিই, এটা মুছে দিই, ঠিক আছে, হ্যাঁ এবার ওকে, এল এম বলছি, তার মানে এল থেকে এম এর দিকে দিব, এই দিলাম, তারপর কি এল থেকে এন এর দিকে দিব,
তারপর এই দেখো এই যে দাম খেয়াল করে এম থেকে এন এর দিকে দিব, তারপর কিউ থেকে আর এর দিকে দিব, বাস নামে যেমনি দিয়েছে অমনি দিয়ে দিছে, আর কোনো কিছু করার দরকার নেই। বাস এবার হয়ে গেছে। এবার তোমার কাছে তুমি দেখতেই পাচ্ছ দুইটা ত্রিভুজ আছে, এই হলো একটা ত্রিভুজ, এই হলো আরেকটা ত্রিভুজ। চলো বড় ত্রিভুজ নিয়ে শুরু করি, সমস্যা নেই, ছোট ত্রিভুজ নিয়েও শুরু করতে পারতা, আমরা সবসময় বড় থেকে ছোটোর দিকে আগাইতে ইজি হয়, তাই আমি বড় ত্রিভুজ দিয়েই শুরু করলাম। কিছু জিনিস হলো কি বলে যে মাথা কাটানো বলে না, জাস্ট মাথা কাটাবো, কমন সেন্স দিয়ে একটু চিন্তা করবো। হ্যাঁ, তো চলো ত্রিভুজের সূত্র মারি, ত্রিভুজের যোগ সূত্র মারি, এটা প্লাস এম এন ইকুয়াল টু কি এল এন ভেক্টর, তাহলে ভাইয়া এম এন ভেক্টর ইকুয়াল টু হলো এল এন মাইনাস এল এম। ঠিক আছে, এখন তুমি বলো এটা হলো বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ থেকে তোমার এখন এল কিউ আর এর মধ্যে যাওয়া লাগবে, ছোট করতে হবে জিনিসগুলোকে। তাহলে তোমার কাছে এল এম ছিল, এটা হলো তোমার কাছে ছিল, তো তুমি কি জানো এই যে বড় লাইনটা এটার ডাবল, তাই না? আমি যদি সাইডে লিখি যে লিখতে পারো যে এল এম ইকুয়াল টু 2L কিউ ভেক্টর, সেমভাবে এল এন ভেক্টর ইকুয়াল টু 2L আর ভেক্টর। পারি না আমি লিখতে? পারি তো। তাহলে এই কাজটা সেমভাবে করবে, এল এন মানে কি 2L আর ভেক্টর মাইনাস 2L কিউ ভেক্টর, 2টা যদি একটু কমন নিয়ে ফেলো তাহলে এটা আসে, আর এল আর মাইনাস এল কিউ, দেখো এল আর মাইনাস এল কিউ, যে দেখো এই যে অ্যারোসেন, এই যে অ্যারোসেন, একটু খেয়াল করো ডান পাশে আসো, ত্রিভুজ সূত্র মারো ছোটো ট্রায়াঙ্গেলটার জন্য, এল কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু হলো এল আর, তাহলে কিউ আর মানে কি, কিউ আর মানে হলো এল আর মাইনাস এল কিউ ভেক্টর। তাহলে কি আমার কোশ্চেন আমার প্রুফে কিন্তু এটাই দরকার, এই যে এল আর মাইনাস এল কিউ, ওই যে ডান দিকে লিখে রাখছি 2 কিউ আর ভেক্টর, বাস। আর বাম দিকে কি ছিল এম এন ভেক্টর, তাহলে আমি সুন্দর করে লিখি এবার কিউ আর ভেক্টর ইকুয়াল টু হাফ এম এন ভেক্টর, বাস। এটি কি তোমার প্রুফ করতে বলছে না? দেখো এখন তুমি বলতে পারো ভাই এখানে তো আপনি দিক দিছেন, এখানে তো দিক দেয় নেই, অ্যারোসাইন দেয় নেই, ঠিক আছে সরাই ফেলো, সমস্যা নেই তো, সরাই ফেলো। এবং এটাকে তো আমরা বলতে পারি যে সমান্তরাল, তাই না? এটা কিন্তু অনেকবার বুঝাইছি, সমান্তরাল, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এটা ইকুয়াল টু এটা হাফ বলছে, হাফ ঠিক আছে মানলাম, ছোট হবে হয়তো, একটার একটা ছোট হবে, বাট এরা একজন আরেকজনের সমান্তরাল, কারণ দিক সেম, যে এটা যেদিকে কাজ করতেছে এটাও সেদিকে কাজ করতেছে, জাস্ট একটা আর একটার হাফ হলে সমস্যা নেই। ও ডান দিকে যায়, ও ডান দিকে যায়, খালি ও হলো ধরো এত বড় বড় করে লাভ দেয়, আর হলো ছোট ছোট করে লাভ দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো এটাই হলো আমাদের প্রুফটা ছিল, বাস। এবার তুমি যদি নিজে আরও প্র্যাকটিস করতে চাও অবশ্যই করতে পারো, বাট মাত্র যেই ম্যাথগুলো করাইছে ওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবা এবং বাসায় একবার প্র্যাকটিস করবা, তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট একটা অধ্যায় দেখা হচ্ছে।